চলো বাবা, হলো সান্দান শুকিয়েছে একটা, বাবা ভিজে গেছিল সমস্ত, ভাগ হয়ে গেছে এ করে করে। হলো কোনো রকমের যুদ্ধ করে স্নান হলো, সেই সকাল থেকে 6টা থেকে তাণ্ডব করলাম। শুধু একটু বাজারে গেলাম, আলু আনলাম, চাল আনলাম 1 কেজি, দেখি রান্না করে খেয়ে তারপরে আনবো চাল। আর টুকটাক দুধের প্যাকেট, 6টা ডিম, যাই হোক টুকটাক সব নিয়ে আসলাম। এসে জামা কাপড় কিছু ওই বাজারে পরে যাই তো, হাউস কোটটা ওটা একটুখানি ঘামচম হয়, মাছটা চানি ধুয়ে দিলাম আজকে, তারপরে পাপোছাড়ে এটা ধুয়ে দিলাম। ওই সব করতে গিয়ে জলও খালি হলো, 2টো বালতি, ওদিকে 2টো, 4টে বালতি খালি হলো, মুখ ভরা হলো, স্নান হলো, আবার খালি হয়ে গেল। কত আর জল, ওই সরু সরু হয়ে 2বার 1বার দেবে জল, কোনো রকমে হয় না জল। জল ঘপ ঘপ করে পড়বে, ধপধপ করে কাজকর্ম করবো, ব্যাস হয়ে যাবে। মিঠুর ওই গেঞ্জিটা ধুয়ে দিলাম। বাবারে ভবানীপুরে কত জল, 100 বার বলি গাড়ি চালাস, বাইরের ধুলোবালি ওটাকে ভিজিয়ে দিবি, গিয়েই সানলাইটের গুঁড়ো দিয়ে বা সার্ফ এক্সেল দিয়ে সকালবেলা কলপারে নিয়ে ধুয়ে দিবি, হয়ে যাবে গিয়ে। না, ওদের কি জানি বাবা, ও বাইরে বেরোই ধুলো পড়ে, আরে ধুলো তো হবেই, রাস্তাঘাটে বেরোলে ধুলো হবে না? এই যে আমরা রোজেরটা রোজ জামা কাপড় পরি, ধুলো হচ্ছে না, তা আমরা ধুচ্ছি না? বলে হ্যাঁ তোমরা তো ঘরে থাকো, যে পরিষ্কার থাকবে বলে না, সে যেরকম করেই হোক পরিষ্কার থাকবে, সেরকম করেই হোক পরিষ্কার থাকবে। আর যে নোংরা, ওই নোংরা জামা আমরা তো পরতে পারবো না। রোজের জামা কাপড় রোজ ধুই, সারাদিন রোজের জামা কাপড়। চলো বন্ধুরা, গণেশ দাদা সবাইকে ভালো রাখো, তোমরাও ভালো থেকো। আর কি বলবো, আজকে সব রান্নাই রয়েছে, মেন কথা ডালটা একটু গরম করবো, পারলে একটু পরে সেদ্ধ ডাল বানিয়ে নেবো, এই হলো ব্যাপার। সবাই ভালো থাকো, আমরাও ভালো থাকি, যাই ভাতের আগে এটা করে। এই সকাল থেকে আজকে 6টা থেকে উঠে যুদ্ধ করে এই সবে বসলাম। সময় নষ্ট হলো খানিকটা। আধ ঘন্টারও কাজ না। সকালে গেছি, উঠেছি, বাজার গেছি, এটা সেটা এনেছি, চাল ধুয়েছি, আলু ধুয়ে রাখি, সমস্ত কিছু করে টোরে রাখলাম, ঘর দুয়ার আরেকবার ঝাড় দিলাম, বিনা ফোনে একবার ঝাড় দিয়েছি, ভিডিও চালাই নিয়ে ভুলে গেছি,
চায়ের বাসন টাসন মাজলাম, তারপরে মিঠুর গেঞ্জিটা ছেড়ে গেছে, বলি এর থেকে আমার ঘর পোছার ন্যাকড়াও, আমি মিঠুকে বললাম তো এর থেকে আমার ঘর পোছার ন্যাকড়া পরিষ্কার, দেখ ডান্ডা। কি বলবো, বলে ও গাড়ি চালাই, বাইরে বেরোই। আমি তা বলে পরিষ্কার করবি না, গাড়ি চালাচ্ছিস, প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিস, পরিষ্কার জামা কাপড় পরে, তো কালকে কেচে দিয়েছি বাপ্পার শার্টটা, ওটা পরিয়ে দিলাম, আমি ওটা পরে যা। এদের বউ থাকতেও যা অবস্থা, যার নেই তারও এই একই অবস্থা, এই তো অবস্থা, যে বিয়ে করেছে তারও এক অবস্থা, যারা বিয়ে করেনি তাদেরও এক অবস্থা। কি বলবো এবার, আমি কি শরীর আমার এত পারি আমি করতে? তো গেছে নিমন্ত্রণ খেয়েছে, এক জায়গা থেকে গেলে এক জায়গার টাইম, এই যে যেমন ঘরেতে রয়েছে, এই যে কালকে ফিরে এসে যে ঘরে ঢুকেছে, শুধু সকালে পায়খানা করতে বেরোলো, টয়লেটে গেল, এই যে আবার দরজা বন্ধ। আর ওখানে সেটা হয়নি, ওখানে একটু যতই হোক লোকের বাড়িতে গিয়ে তো দরজা বন্ধ করে থাকা যায় না, করেছে। বাচ্চাগুলিও দৌড়ঝাঁপ করেছে, খেলাধুলো করেছে। তোর খাবার দেবো রে বাপ্পা, ডিম ভাত দিয়ে দেবো, দাঁড়া খেয়ে নি, এবার একটু দম দিয়ে নি। এই জন্য কোথাও যায় না, গেলে শরীর নাড়াচাড়া করবে। এখানে যেমন সারাক্ষণ কাজকর্ম করেও 2 ঘন্টা একটু চুপ করে শুনলাম, লোকের বাড়িতে তো সেটা হয় না, কথাবার্তা সব রকমই আছে। তা তো বোন বললো তুই আসলি না কেন, তুইও আসলি। আমি না রে, ঘরকে কাজকর্ম করেছি সারাক্ষণ, তাও সেই লোক না থাকলেও যেরকম কাজ করেছি সেমনিই করেছি। ওই যে আমাদের জলটার জন্য হয়ে যাচ্ছে সমস্যা, মানে 1 ঘন্টার কাজকে 3 ঘন্টা লাগে, বসে থাকতে হচ্ছে। আগে তো এরকম হয়নি, পাম্প চালিয়ে দেওয়া হতো, জল উপরে উঠতো, ফটাফট কাজ হতো। এখন ওটা তো খারাপ হয়ে গেছে না, ওই লোক ধরেছে করবে, টাকা পয়সা অর্ধেকটা দেওয়া হয়েছে, কাজ হয়ে গেল অর্ধেকটা দিলে। এখন পুজো পড়ে গেছে না, গভর্নমেন্টের কাজ না, একটুখানি ঢিলা করবে। এই 3 পিস পাউরুটি খেয়ে নিলাম 1:30 পৌনে 2টোর সময়। কী করবো, খিদে পেয়েছে। সকাল থেকে কি শুধু কাজ করলেই হবে, দুটো পেটে না দিলে খাই তো রাত্রিবেলা হলে এই কটা ভাত, যা এই এখন একটু দুটো ভাত খাই, তাও তো পেট ভরে না খেলে কাজ করবোটা কি করে আমি। এই পাউরুটিটা আনলাম বলে একটু খেতে পারলাম, কি করবো, কাকে বলবো ভাই। আটার মেশিনটা হয়ে রয়েছে, খারাপ হয়ে রয়েছে, কারেন্টের তারটা হয়েছে, পুড়ে গেছে, ওই ছোটকা ঠিক করবে, তাহলে এই কটা রুটি দেখতে পারবে।
সকালে গেলাম, দুবার বাজার গেলাম, একবার জিনিস এনেছি, দিয়েছে আলুটা খারাপ, ওটা আবার নিয়ে গেলাম, পাল্টালাম, আবার আরও 1 কেজি চাল নিয়ে আসলাম, আবার 1 কেজি আলু এনে ধুয়ে রেখে দিলাম, ব্যাস। চলো ভাই এবার খেতে দিয়ে আসি বাপ্পাকে। ডিমটা বার করে রেখেছি, এই গরম করি ডিমটা, খেতে দিয়ে আসলাম। আনন্দে ভাত খাবি না রে? মাংস গরম করে নিস, পরে খাবে না? তুই বস, আমি বসবো না, আমি একটুখানি করে চলে যাচ্ছি। কি? আচ্ছা, আজকে কি আনতে আসবে? সব কাজগুলি করে নেবে। চলো খাবারটা দিয়ে দিয়েছি ওকে। আরে কালকে কত হলো, মিঠুকে খেতে দিলাম, বাপ্পা ছোটকাকে বাপ্পাকে, ওই সময় ক্যামেরা খুলি না, বললাম তো আমারও না একটা আছে, এইসব আসল কথা, পাকা মানুষ না তো, ভুলে যাই। এক তো তারপরে আবার ঘরের মধ্যে এর এক কথা ওর এক কথা, লাগলো ঝগড়া, লেগে গেল ঝগড়া, এই অবস্থা হয়ে আমাদের, ওই জন্য আরও খুলি না। ঘর একটু ফাঁকা থাকলে তাও খুলি আমি একটু, মিঠু থাকলে তো আরো বলবে তাতেই দে খেতে দে বাপরে, যা করবে না মিঠু বাবা। 1 ঘন্টার কাজকে 5 ঘন্টা, সকাল 6টা থেকে উঠেছি, কিছুই না, শুধু ভাত করলাম আর একটু বাজারে গেলাম। ভাইকে 2বার গেছি একটু বাজারে, একবার গেছি, একবার আলু খারাপ দিয়েছে পাল্টাতে গেছি একবার, পাল্টাতে গিয়েও আবার একটু চাল নিয়ে আসলাম, আবার আলু নিয়ে আসলাম 1 কেজি এনে রাখলাম। আমি তো সব জিনিস থাকতে থাকতে এনে রাখি, দুঃখের বিষয় এটা আনতে ভুলে গেলাম, চিনিটা। দত্তদা বললো আর কি নিবেন, ভুলে গেছি চিনির কথাই ভুলে গেছি। পাকা চুলে এত মাথাটা চুলকায়, কি করব, কালো দিয়েই বা কি করবো। গার্নিয়া 50 টাকা করে আনলে কি হবে, একদিন দেবো, হয়তো 15 দিন একটু থাকবে, চুলটা কালো কুচকুচে হবে, তারপরে যেই কাজ সেই। থাক বাবা, যেমনি আছে পাকা চুল সেমনিই থাকুক। ছোটকা বলে মা যেমনি পাকা চুল আছে সে জয়া বচ্চনের মতন রেখে দাও, পাকা চুল জয়া বচ্চনের মতন রেখে দাও। এই সকাল থেকে যুদ্ধ হলো, আবার আরেকটা যুদ্ধ বাকি আছে 4টের সময়। অভ্যাস হয়ে গেছে তো, আসল কথা এখন তো, আগে তো সারাদিনে একবারই স্নান করতাম, কেন তখন পাম্প চালালেই জল উঠতো, জল শেষ হয়ে গেল পাম্প চালালাম জল উঠতো, তখন মন খুশি করে একবারই করতাম। এখন তো একটু করে জল আসে, মানে গা ভেজে না জানে, এই যে চুলকাচ্ছে গা, যেন চুলকাচ্ছে গা, চুল করছে যেন, কি করব, এরকম হচ্ছে অবস্থা। সাবান তো দিই, পরিবাটি করে স্নান করি একবার, এখন তো রান্নাঘরের দিকে 2 বালতি ঢেলে আসি, আবার এইখানে এসে 2 বালতি ঢেলে, জাগা ভেজে আবার তাকে পুঁছি, স্নান করি, মানে এরার থেকে দেড়ার খাটি। বাপ্পাকে জল ঢালা ভাত আর ডিম কালকেই করেছিলাম, কালকে মাছ দিয়ে খেয়েছে, বললাম খাস, রান্না করে রেখেছি ভাই, রোজ তো এত পারবো না করতে, ওই জন্য মিঠুটাকেও বললাম আসিস আজকে, রান্না রয়েছে, এক দিন আসতে চায় মা আসবো রান্না আছে, হয়তো সেরকম একটু থাকলো না, কিছু না বলি, তা ছোটকা বলবে যা থাকবে তাই দিয়ে দেবে, ডিম তো ঘরে কাঁচা থাকে, একটা অমলেট বানিয়ে দিয়ে দেবে, ডাল ভাত তরকারি অমলেট কি আছে, ঘরের ছেলে আসবে সে কি তোমাকে
জিজ্ঞেস করে পারমিশন নিয়ে আসবে। আর না, সে তো আসবে না, কিন্তু আমি যে পারি না, আমার তো খাটনিটা হয়ে যায় না, সেটা আর কাউকে বোঝাতে পারি না। ভাবে বুঝে একদম শরীরের যৌবন থই থই করছে। এখন ইচ্ছা হয় না, যেমনি টিনা থাকছে আলাদা ফ্ল্যাট নিয়ে কি সুন্দর নিজের মতন, আমারও অমনি থাকতে ইচ্ছা করে এখন। মনে যেন একা থাকি, নিজের মতন থাকি। তোমাদের বুদ্ধিতে হবে, ও দিল্লিতে থাকছে, ও কথাবার্তা ও জানে, সব কিছু হচ্ছে। তোমার হ্যাঁ 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 করবে, কে কি বলবে করবে, তুমি এ করবে, এখন এমনি চুলকাচ্ছে। আজকে ওই নাইটিটা ধুলাম, ওই যে কালো নাইটিটা, যেটা পরে বাজারে যাই, মাছ ফাছ আনি, বাজারে যাই, গন্ধ ওই সময় কাচলাম, ভুলে গেলাম। ওই যে এইটা ধুয়ে দিলাম সার্ফ দিয়ে, এটা পরেছিলাম সকালে স্নান করে, এটা ধুয়ে দিলাম, এটা সকালে স্নান করে ধুয়ে দিয়েছি, শুকিয়েও গেছে। তারে বাথরুমের পাপোশটা ধুয়ে দিলাম, এতগুলি করলাম। মিঠুর গেঞ্জি ধুলাম, এই যে মিঠুর গেঞ্জি ধুলাম, পাপোশ ধুলাম, ব্যাগটা ধুয়ে দিলাম, বাজার হাট করি, ব্যাগটা ধুলাম। এই মাথায় তো চুলকাচ্ছে না, মনে যেন কত উপরে, কিন্তু উপর নেই মাথায়, ওই যে পাকা চুলের ভর্তি। পাকা চুলের জন্য চুলকাচ্ছে, আর কিছু না, পাকা চুলের জন্য চুলকাচ্ছে। যাই হোক বন্ধুরা, আর বাড়ি লাভ নেই। বাপ্পা খাবে একটা থালা, আমি খাবো 3টে-4টের সময়। একটু পাউরুটি চা খেলাম এখন, তাহলে আবার আজকে ঠিক রাত্রিরে খুলবো মনে করে। আসল মিঠু ওরা থাকে তো, উদ্লো গায়ে থাকে, আসল গাড়ি চালিয়ে আসে তো বলে মা এখন আর জামা গায়ে দিতে পারছি না, সেই সকাল থেকে গেঞ্জি গায়ে দিয়ে রয়েছি, এখন গাটা ও এলো গায়ে থাকে, ওই জন্য খুলি না। দেখি আজকে মনে করে খুলবো। বন্ধুরা রাখছি, ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে।